একটু হাতে তালি হবে তো? বেশ গায়িকা, একটু আগে বলছো। ইয়েস, ওকে। তো কেমন আছো বলো? হ্যাঁ শুনলাম। আছি তো ভালোই। না, শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো খুবই দুঃখিত, কিন্তু এসেছো আমাদের কাছে দেখা করতে, তার জন্য আমরা আপ্লুত গর্বিত। এবং সেটা তোমাদের ভালোবাসা আশীর্বাদে সম্ভব হয়েছে। এবং আমি চাই তোমরা যেন সবসময় কথাকে, সুস্মিতাকে এভাবেই ভালোবাসা দিতে থাকো। আচ্ছা, সবসময় তো। হ্যাঁ হ্যাঁ, এবার একটা সংলাপ হবে। হ্যাঁ দেখেছো। আচ্ছা দিদি ভাইদের দিকে হাত তোলো তো দেখি, গলা তো আসবে না আমাদের কাছ পর্যন্ত। যে সংলাপ শুনবে, ডায়লগ শুনবে, হাত তোলো। বাবা, একদম শোনার জন্য পুরো রেডি। আমার পছন্দের একটা সংলাপ এবং কয়েকটা লাইন আমার খুব পছন্দের, সেগুলি বলছি। পাচক মশাই, আপনি কেন বুঝতে পারছেন না? কর্তা দাদুর আশীর্বাদ ছাড়া আমি কথা হারবাল উদ্বোধন করতে পারবো না পাচক মশাই। এটা আপনাকে বুঝতে হবে। যে মানুষটা আমাকে গুহ বাড়িতে এনেছিলেন, আপনার মতো একজন মানুষের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন, তার প্রতি আমি এতটা অকৃতজ্ঞ হতে পারি না পাচক মশাই। আপনার সঙ্গে তো আমার সম্পর্কটা প্রথমে এরকম ছিল না। আর প্রথমে কর্তা দাদুই কিন্তু আমাকে ভালোবেসে আগলে রেখেছিলেন। উনি কিন্তু বলেছিলেন, যাই হয়ে যাক কথা মা, গুহবাড়ি ছেড়ে যেও না, গুহবাড়ির মানুষগুলোকে এক সুতোয় বেঁধে রেখো। আমি সেই চেষ্টাই করেছি পাচক মশাই। আর আজ দেখুন, আমরা সবাই একসঙ্গে। আমার আপনার সম্পর্কটা আজ অন্যরকম। সেটা কর্তা দাদুর আশীর্বাদেই সম্ভব হয়েছে পাচক মশাই। তাই ওনার পায়ের ধুলো কথা হারবালে না পড়লে আমার কথা হারবাল আমি উদ্বোধন করবো না পাচক মশাই। পাচক মশাই, বড়দের আশীর্বাদটা সব থেকে বেশি জরুরি। আর যদি কর্তা দাদু, কর্তা দিদা এনাদের আশীর্বাদ না থাকে, তাহলে আমি সফল হতে পারবো না। আমার যেরকম আপনাকেও পাশে চাই, সেরকম কর্তা দাদুকেও পাশে চাই। এটা আপনাকে বুঝতে হবে পাচক মশাই। আমি জানি আপনি খুব রেগে যাচ্ছেন, আপনি এগুলিকে অহেতুক মনে করছেন, কিন্তু এটা আমার কাছে খুব মূল্যবান পাচক মশাই। উনি সবসময় আমার পাশে থেকেছেন। আর আজ আমার এত বড় একটা দিনে ওনার আশীর্বাদের হাত যদি আমার মাথায় না থাকে, তাহলে কি করে আমার দিনটা পূরণ হয় বলুন তো পাচক মশাই? আমি জানি আপনি নিশ্চয়ই কিছু একটা করবেন যাতে কর্তা দাদুর পায়ের ধুলো আমার কথা হারবালে পড়ে। আপনি তো আমায় ভালোবাসেন পাচক মশাই, আমার এইটুকু আবদার আপনি রাখবেন না? শুভ সময়টা পেরিয়ে যাচ্ছে পাচক মশাই, কিছু একটা করুন না। কর্তা দাদুর পায়ের ধুলো যেন কথা হারবালে পড়ে, এরকম ব্যবস্থা করুন না পাচক মশাই, কিছু একটা করুন না। এবং পাচক মশাই কিন্তু সত্যি সত্যি একটা ইনোভেটিভ কাজ করেছিল। কর্তা দাদুর পায়ের ধুলো এনে দিয়েছিল এবং কর্তা দাদুর পায়ের ছাপ এনে দিয়েছিল। তো তারপরে কথা হারবাল উদ্বোধন করে এবং কথা নিজের স্বপ্ন পূরণ করে। কথার কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি।